বন্ধুরা কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাই। বন্ধুরা আজকে চলে এসেছি দারুণ একটা লোভনীয় রেসিপি নিয়ে। মেয়েদের তো দুর্দান্ত পছন্দ হবে এই রেসিপিটা। চিংড়ি মাছের টক। মামুনির হাতের এই টকটা পাগল করার স্বাদ। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা তাদের তো খুব ভালো লাগবে। এই রান্নাটা এমন কিছু মসলা লাগে না, এমন কিছু সময়ও লাগে না। শুধু চিংড়ি মাছটা বাছতে একটু সময় লাগে। এই দেখুন টকটার জন্য মামনি এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিঠের শিরগুলো রয়েছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে। আর মশলার মধ্যে লাগবে আমাদের কিছুটা কাঁচা পাকা লঙ্কা, দুটো পেঁয়াজ আর তিনটে মাঝারি সাইজ টমেটো। এটা মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে লাগবে তেঁতুলের পাল্প। তার জন্য মামনি তেঁতুলটা ভালো করে ভিজিয়ে একটু পাল্প বানিয়ে নিয়েছে। আর গুঁড়ো মশলার মধ্যে আমাদের শুধুমাত্র হলুদ গুঁড়ো লাগবে এতে, আর একটু কাশ্মীরি লঙ্কা, আর লাগবে পরিমাণ মতো লবণ, সামান্য দুদানা চিনি আর সর্ষের তেল। চলুন রান্নাটা তাহলে শুরু করি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। রান্নাটা কিন্তু একদম ইউনিক লাগবে আপনাদের। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়িতে। চলুন মশলাটা আমরা পেস্ট করে নিই ভালো করে। এই দেখুন বন্ধুরা আমি মশলাটার একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে মামনি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছে। এবার এতে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেবে ভালো করে। খুব কড়া করে ভাজা যাবে না, একটু আলতো আলতো করে ভাজতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। মামনি এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিল। এবার চিংড়ি মাছগুলো একটু আশা আশা করে ভেজে নেবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন রান্নাটা। রান্নাটা খুব ইউনিক। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই টকটা দুর্দান্ত টেস্ট হয়। শীতকালে তো দারুণ লাগে ভাতের সাথে। একে তো চিংড়ি মাছ তার উপর টক। মেয়েদের তো এই রেসিপিটা খুব ভালো লাগবে। আমার তো খুব প্রিয়। এই দেখুন বন্ধুরা মামনি মাছগুলো চিংড়ি সুন্দর করে ভেজে নিল একটু হালকা লাল লাল করে, আশা আশা করে। এবার মাছগুলো তুলে কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে, দিয়ে আবার তেল বসাবে। টকটা বসানো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মাছগুলো এইভাবেই হালকা করে ভেজে নেবেন আপনারা। এই দেখুন বন্ধুরা মামনি আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছে। এবার সেই পেঁয়াজ বাটার যে পেস্টটা আপনাদের দেখালাম ওইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। আপনারা অবশ্যই এইভাবে একবার চিংড়ি মাছের টক বানিয়ে দেখবেন। এবার দিয়ে দিচ্ছে সামান্য হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই প্রসেসে একবার এই মাছের টকটা বানিয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। দিয়ে দিল একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবে লবণ, হলুদ আর কাশ্মীরিটা মামনি ভালো করে মিশিয়ে নিচ্ছে পেঁয়াজ বাটার সাথে, টমেটো পেঁয়াজ বাটার সাথে। আর এতে আপনারা চেষ্টা করবেন আমরা যেমন কাঁচা পাকা মানে অর্ধেক লাল সবুজ লঙ্কা নিয়েছি ওইরকম লঙ্কাটা ব্যবহার করতে, তাতে এই টকটার টেস্ট দ্বিগুণ আসে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছে খুব অল্প সামান্য দুদানা চিনি। এই টকটা মিষ্টি টক না, এটা কিন্তু ঝাল ঝাল টক হয়। এবার মামনি দিয়ে দেবে যে তেঁতুল ভিজিয়ে জলটা রেডি করে রেখেছিল ওই জলটা তেঁতুলের। দিয়ে দিল তেঁতুলের জলটা। এই রেসিপিটা খুব ইউনিক। সাধারণত আপনারা এই রান্নাটা এদিকে দেখতে পাবেন না, এটা মুর্শিদাবাদের রান্না। দেখুন তেঁতুলটা দেওয়ার ফলে আস্তে আস্তে পেস্টের মশলার কালারটা চেঞ্জ হতে থাকবে। এবার একটু ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
এই দেখুন বন্ধুরা, মশলাটা মামুনি ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নিল, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। আপনারা এই প্রসেসে অবশ্যই কিন্তু একবার চিংড়ি মাছের টকটা বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তেঁতুল দেওয়ার ফলে এতে একটা দারুণ সেন্টও আসছে, কি সুন্দর টকের। মাছগুলো দিয়ে দিল, এবার খুব সামান্য একটু জল দেবে ওই মাছের বাটিটা ধুয়ে। খুব সামান্য একটু জল দিয়ে দিল, এবার মিনিট দুয়েকের জন্য ঢাকা দেবে। এই দেখুন বন্ধুরা, মামুনির হাতের একদম লোভনীয় স্বাদের চিংড়ি মাছের টকটা রেডি হয়ে গেছে। আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এক্ষুনি মনে হচ্ছে ভাতে বসে যাই। চলুন, আপনাদের কেমন লাগলো সেটাই কিন্তু আমরা জানার অপেক্ষায় রইলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লাগলো আপনাদের। রান্নাটি ভালো লাগলে আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকেও আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। চিংড়ি মাছের টকের রেসিপিটা কিন্তু একদম ইউনিক। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে, বাড়িতে সবাই কেমন বলল। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।